প্রতি বছর লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে যান হজ পালন করতে। তবে এবছর শোকাবহ পরিবেশ পুরো মক্কা জুড়ে, কারণ হজে গিয়ে এবার প্রাণ হারালো ১৩০১ জন হাজি। প্রশ্ন হচ্ছে, কেন এবার হজে গিয়ে এত এত হাজি মারা যাচ্ছে? সৌদি আরবের কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা AFP জানিয়েছে, এবছর হজ পালন করতে গিয়ে ১৩০১ জন হাজির মৃত্যু হয়েছে। অনুমোদন ছাড়া হজে অংশ নেয়া, তীব্র সূর্যতাপ ও গরমের মধ্যে যথেষ্ট বিশ্রাম ছাড়া লম্বা দূরত্বে হাঁটার কারণে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। এবার সৌদি আরবে তাপমাত্রা ছায়ার মধ্যেই ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গিয়েছে। এই পরিস্থিতিকেই একটা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় উচ্চতাপ ও পানি শূন্যতা এড়াতে সতর্কতা জারি করলেও অনেক হাজি তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা এবং হিট স্ট্রোকের শিকার হয়েছেন। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, বৈশ্বিক উষ্ণতার কারণে সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ক্লাইমেট অ্যানালিটিক্সের কার্ল ফ্রেডরিচ শ্লেউসনার রয়টার্সকে বিশ্বের তাপমাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার গবেষণা অনুযায়ী শিল্প বিপ্লবের আগের সময়ের তুলনায় বিশ্বের তাপমাত্রা ১.৫ ডিগ্রি বাড়লে হজের সময় হিট স্ট্রোকের ঝুঁকি ৫ গুণ বেড়ে যেতে পারে। অতিরিক্ত ভিড় এবং পরিচ্ছন্নতাজনিত সমস্যা, পরিবহন সমস্যা, বিলম্বিত চিকিৎসা সহায়তাও হাজিদের মৃত্যুর কারণ। অনেক হাজি পর্যাপ্ত চিকিৎসা সেবা পাননি বলে জানা গেছে। অনেকে বলছেন, যারা তীব্র গরমে ক্লান্তি বা অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন, তাদের জন্য অ্যাম্বুলেন্স বা প্রাথমিক চিকিৎসা সহজে পাওয়ার উপায় ছিল না। হজ করতে একজন হাজিকে একটি বিশেষ হজ ভিসার জন্য আবেদন করতে হয়, কিন্তু কিছু ব্যক্তি সঠিক কাগজপত্র ছাড়াই হজে যাওয়ার চেষ্টা করেন। এই অনুমোদনহীন হজ সমস্যা অতিরিক্ত মৃত্যুর জন্য দায়ী বলে মনে করা হয়। যারা সঠিক কাগজপত্র ছাড়া হজ করেন, তারা কর্তৃপক্ষকে এড়িয়ে চলেন। অনেক হাজি জীবনের শেষের দিকে হজে যান, আবার অনেকে আশা করেন যে মৃত্যু হলে যেন সেখানেই হয়। যারা মারা গেছেন তাদের মধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, মিশর, ইন্দোনেশিয়া সহ ৯টি দেশের নাগরিক রয়েছেন। তবে সর্বাধিক মৃত্যু হয়েছে মিশরীয়দের। ২৪শে জুন বাংলাদেশের হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এর তথ্য থেকে জানা যায়, পবিত্র হজ পালন করতে গিয়ে মারা গেছেন ৪৭ জন। হজের সময় গরমের কারণে মৃত্যুর ঘটনা নতুন নয় এবং ১৪০০ সাল থেকে মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হচ্ছে। গত বছরও গরমের কারণে কোনো না কোনোভাবে আক্রান্ত হওয়ার ২০০০ ঘটনার তথ্য দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।